এই সুন্দর পৃথিবীতে আজকে জন্ম, কালকে ঘোরাঘুরি, পরশুদিন আবারও যে জায়গায় থেকে এসেছি সে জায়গায় আমরা চলে যাব। ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল নক্ষত্র হচ্ছে দেলোয়ার হোসেন সাইদি। ঠিক 1 বছর আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন দেলোয়ার হোসেন সাইদি হুজুর। আজকে 1 বছর চলে গেল, কিন্তু কেউ কি একবার মনে করেছেন যে একটা বছর চলে গেল কিভাবে? বিশ্বাস করেন, একবার যদি ধারণা করা হয় তাহলে দেখা যায় মাত্র 2 দিন বা 3 দিন হবে। এই কিছুদিন আগে সাইদি সাহেবের জানাজা নিয়ে কত বিভ্রান্ত, কত ধরনের হেয় প্রতিপন্ন, সবকিছু কাটিয়ে আজকে একটা বছর চলে গেল। পরাধীন অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিয়ে গিয়েছিলেন, কিন্তু আজকে বাংলাদেশটা স্বাধীন। অস্থায়ী হোক কিংবা চিরস্থায়ী, অল্প দিনের জন্য হলেও মানুষ কিন্তু মনের আনন্দে রাস্তাঘাটে, বাড়িতে, স্কুলে, শিক্ষা প্রতিষ্ঠানে চলাফেরা করতে পারছে। আমরাও কিন্তু ঠিক এইভাবেই পৃথিবীতে যেভাবে এসেছি এভাবেই চলে যাব। হয়তো মানুষ 1 দিন, 2 দিন, 3 দিন, 5 দিন বা 7 দিন অথবা 1 বছর মনে রাখবে, কিন্তু 2 বছর, 3 বছর পরে মানুষ বুঝবেই না বছরটা কিভাবে চলে গেল। মানুষ ভাবে ও তো 2 দিন আগে মারা গেল, যেমনটা আমরা বর্তমানে ভেবেছি যে 1 বছর আগে, এখনো 1 বছর হবেই না। কিন্তু কত তাড়াতাড়ি দিনটা চলে গেল, তাই না? দেলোয়ার হোসেন সাইদি ছিলেন একজন কীর্তিমান মানুষ, কিন্তু আমাদের মতো যারা অকৃত্রিমান তাদের অবস্থাটা কেমন হবে? আজকে পৃথিবী থেকে চলে গেলে মানুষ তো আমাদের জন্য দোয়া করবে কোথা থেকে? আর যারা বর্তমানে রাজনীতি কিংবা নিজের স্থায়িত্ব টিকিয়ে রাখার জন্য অথবা মানুষের মন্দ করে নিজের স্বার্থ উদ্ধার করতেছে, তারা যখন এই পৃথিবী থেকে চলে যাবে তখন তাদেরকে মানুষ কি বা বলবে? প্রথমেই বলবে আলহামদুলিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো মানুষ মৃত্যুবরণ করে আর তার আশেপাশের মানুষ যখন প্রশংসা করে তখন তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, আর যখন ঘৃণিত কোনো কিছু বলে তখন তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যায়। আল্লাহর কাছে যদি আমাদের জন্য দোয়া করে, আর সেই দোয়াটা আল্লাহ কবুল করবেন, কিন্তু এই দোয়াটা যদি পেতে হয় তাহলে অবশ্যই কীর্তি দরকার। আমাদের কীর্তিটা হতে হবে সুন্দর, সাবলীল, যা মানুষের উপকারে আসবে। আর আমরা যদি নিজের স্বার্থের জন্য সবকিছু করে যাই তাহলে দিন শেষে দেখা যাবে আমাদের স্বার্থ, এই স্বার্থটাকেই দুনিয়াতে রেখে আমরা চলে যাব। সব শেষে মনে রাখতে হবে, স্বার্থ কখনো সাথে যায় না, এটা শুধুমাত্র দুনিয়াবি। আর দুনিয়াবি যতটুকু চিন্তার ধারণা আছে সব দুনিয়ায় থেকে যাবে। আমাদের স্থায়ীভাবে চিন্তা করতে হবে, কারণ অস্থায়ী জীবনের জন্য আর কত কিছু করব, স্থায়ী জীবনের জন্য কি একটুও করা যায় না? ভালো থাকুক সকল মুসলমান, ভালো থাকুক আমাদের বাংলাদেশ।